যাও ফানফুজু, জমিন ও আসমান থেকে বার হয়ে যাও, জমিন থেকে বার হয়ে যাও, আসমান থেকে বার হয়ে যাও। জমিনে আর থাকবি না, আসমানের নিচে আর থাকবি না। ফানফুজু, চলো, গেট আউট, থাকবি না জমিনে, জমিন থেকে বার হয়ে চলে যাও। জমিনের উপরে থাকবে, আমার দাসত্ব তোমাকে ভালো লাগে না, আমার আসমানের নিচে তোমরা থাকবে, আমার গোলামি তোমাদের ভালো লাগে না, আমার হাওয়া বাতাস উপভোগ করবে, আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না, আমার নামাজ তোমাকে ভালো লাগে না, আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না, আমার যাকাত তোমাদেরকে ভালো লাগে না, আমার হজ তোমাদেরকে ভালো লাগে না, আমার নবীর সুন্নাত তোমাদের পছন্দ হয় না, অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো, আমার এত নিয়ামত তোমরা খাও, তারপরও ভালো লাগে না। রব্বুল আমিন তিনি ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে ইনসানের দল, হে জিন্নাতের দল, আমার আসমান নিচে থাকো, আমার জমিনের উপরে থাকো, আমার নিয়ামত তোমরা উপভোগ করো, আমি আল্লাহর হাওয়া বাতাস উপভোগ করো। আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার দাসত্ব যদি ভালো না লাগে, আমার দাসত্ব করতে যদি মন তোমাদের না চায়, আমার নবীর সুন্নাত যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদের যদি শক্তি থাকে, যাও ফানফুজু, জমিন ও আসমান থেকে বার হয়ে যাও, জমিন থেকে বার হয়ে যাও, আসমান থেকে বার হয়ে যাও। জমিনে আর থাকবি না, আসমানের নিচে আর থাকবি না। ফানফুজু, চলো, গেট আউট, থাকবি না জমিনে, জমিন থেকে বার হয়ে চলে যাও। রব্বুল আমিন তিনি নিজেই বলছেন, ফানফুজু, চলো, গেট আউট। আমার জমিনের উপরে থাকবি, আমার আসমানের নিচে থাকবি, আর আমার ইবাদত করবি না, আমার দাসত্ব করবি না, আমার রোজা রাখবি না। ফানফুজু, চলো, গেট আউট, এখান থেকে বার হ, থাকবি না আমার জমিনে, থাকবি না আমার আসমানের নিচে, থাক, আমার পানি খাবে না, আমার নিয়ামত উপভোগ করার কোনো দরকার নেই, চলো, জমিন থেকে বার হয়ে চলে যাও। আছেন কেউ বলে, হুজুর আল্লাহর ইবাদত আমরা করবো না, আল্লাহর জমিনে আমরা থাকবো না, আল্লাহর জমিন থেকে আমরা পার হয়ে চলে যাব। আছেন? একজন দেখান তো, হাত তুলে কে আছেন? কার শক্তি আছে দেখি, একজন হাত তুলে দেখান, হুজুর আর থাকবো না, আল্লাহ ধমক দিয়েছে, আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব। আছে? নাই? বলে, হুজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান, নাসার সঙ্গে টেলিফোনের সম্পর্ক করে একটা রকেট ভাড়া করে নেব, আর এই রকেটে চড়ে আমরা একবারে সব জমিন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব, যে ওখানে ইবাদত করবো না, কিছু করবো না, শুধু মোবাইল চালাবো। কি কয় আল্লাহ? আল্লাহ বলে, বান্দারে রকেট ভাড়া করবি, আর বাড়ির সামানপত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে টেক আপ করবে রকেটটা, কিন্তু ল্যান্ডিং কোথায় করবে? কোথায় করবে? রব্বুল আমিন বলেন, বান্দারে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে? আমি আল্লাহ রব্বুল আমিন আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে? তোমরা চলে যেতে পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জমিন থেকে যদি বার হয়ে চলে যাও, আসমান থেকে যদি বার হয়ে চলে যাও, কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে, জমিন বাদ দিয়া আসমান বাদ দিয়া যেই জায়গায় তোমরা অবস্থান করবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেই জায়গায় তোমরা পালাবে, যেই জায়গায় চলে যাবে, সেই জায়গাটা আমার রাজত্ব, সেখানে আমার হুকুমত। তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না। তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা? জোরে কর। আল্লাহর গোলামি করতে হবে কিনা? ভাই, ভাবনার জগতে ভাবিস।